আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি এসএসসির হায়ার ম্যাথের অধ্যায় 3-এর একটা স্পেসিফিক উপপাদ্য নিয়ে। সেটা কি? ব্রহ্মগুপ্তের উপপাদ্য। এটা তোমাদের বইয়ের উপপাদ্য নাম্বার 11। তো এই উপপাদ্যটা বুঝতে অনেকের একটু সমস্যা হয়ে থাকে। তো অনেক সময় দেখা যায় যে পরীক্ষার আগের রাতে একটু রিভাইজ করতে যাচ্ছি, কিন্তু তখন দেখা যাচ্ছে যে আমরা এই উপপাদ্যটা বুঝতে পারছি না। তো এই সমস্যা সমাধানের জন্য আমরা আজকে এই উপপাদ্যটা দেখাবো। একটু ডিসক্রিপটিভ হবে, মানে একটু বড় হবে আর কি। তো বড় হলেও তোমরা এটা আশা করি মনে রাখতে পারবা, আমি যে ট্রিক গুলো শিখাই দিব মনে রাখতে পারবা ইনশাল্লাহ। তাহলে আমরা উপপাদ্য প্রশ্ন দেখে দেখে আমরা চিত্রটা আঁকাই আগে, তারপর আমরা প্রমাণ করি, ঠিক আছে? আচ্ছা, তাহলে যেহেতু এটা একটা বৃত্ত, হ্যাঁ, বলছে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ, তাহলে আমরা বৃত্তটা আঁকি। ফার্স্টে বৃত্তটা আঁকবো। বৃত্তটা আঁকলাম, তারপরে বলছে কি? তারপরে বলছে কি দেখো তো একটু। বলছে চতুর্ভুজের কর্ণ দুইটা পরস্পর যদি লম্ব হয়। চতুর্ভুজ, বৃত্তে অন্তর্লিখিত একটা চতুর্ভুজের কথা বলা হয়েছে, যেটার কর্ণ পরস্পর লম্ব। যেহেতু কর্ণ পরস্পর লম্ব আগে থেকেই বলে দিয়েছে, তাহলে আমরা কর্ণটাই আগে আঁকি। এইভাবে আমরা কর্ণ দুইটা আঁকি। একটা কর্ণ, এটা হচ্ছে একটা কর্ণ। হ্যাঁ, এটার উপরে আরেকটা লম্ব, এটা। তাহলে আমরা ধরো এটা হচ্ছে লম্ব, হ্যাঁ, লম্বের চিহ্নটা দিলাম। তারপরে এটা যেহেতু চতুর্ভুজ, তাহলে আমরা বাহুগুলো যোগ করে দিই, তাহলে তো হয়ে গেল। এটা ধরো বাহু, একটা বাহু, বাহু, দুইটা বাহু। তোমরা পারফেক্টলি আঁকাবা চিত্র, আমি এখানে তো বোর্ডে আঁকাচ্ছি। তো তোমরা পারফেক্টলি আঁকাবা, একদম পারফেক্টলি আঁকাবা। একদম হুবহু পারফেক্ট হইতে হবে বলে কথা নাই, কারণ এটা তো মানে এটা তো সম্পাদ্য না, এটা তো উপপাদ্য। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা নামকরণ করে ফেলি, ঠিক আছে? নামকরণ করে ফেলি চতুর্ভুজ। এটা ধরো এ, এটা ধরো বি, এটা ধরো সি, এটা হচ্ছে ডি। ঠিক আছে, এ বি, আচ্ছা সি ডি, এটা বইয়ে যেভাবে নামকরণ করা আছে আমরা ওইভাবেই করি। এভাবেই করি, এ বি সি, এটা হচ্ছে ডি। ঠিক আছে, এখন বলা হয়েছে কি দেখো তো। কর্ণ আমরা চতুর্ভুজ আঁকলাম, বৃত্ত আঁকলাম, এখন বলছে কি পরস্পর লম্ব হলে তাদের ছেদ বিন্দু হতে কোনো বাহুর উপর অঙ্কিত লম্ব। ছেদ বিন্দু কোনটা? কর্ণের ছেদ বিন্দু। এটা না, কর্ণের ছেদ বিন্দু। এটাকে আমরা একটা নামকরণ করি, এটার নাম দিলাম আমরা এম। এটা থেকে যে কোনো বাহুর উপর অঙ্কিত লম্ব। কোন বাহু আছে? চারটা বাহু আছে, এটা থেকে একটা বাহু এদিকে, এটা থেকে একটা বাহু এদিকে, এটা থেকে একটা বাহু এদিকে, এটা থেকে একটা বাহু এদিকে। তো চারটা বাহু আছে, চতুর্ভুজে তো চারটাই বাহু থাকে। যে কোনো একটা বাহুর উপর লম্ব টানবো। ধরো আমরা ধরো বইয়ে তো এইভাবে আঁকছে, আমরা এইভাবে আঁকি। এইটা হচ্ছে লম্ব, এটার উপর এটা লম্ব। লম্ব ধরো, এটা হয় না, একটু আমি ঠিকভাবে আঁকাই। ধরো এটা হচ্ছে যে লম্ব, এটা হচ্ছে লম্ব, ঠিক আছে? লম্বের চিহ্নটা দিই। আচ্ছা, তাহলে লম্ব যেহেতু, এটা হচ্ছে যে কত, বিসি বাহুকে কোন বিন্দুতে ছেদ করছে? এটা ধরো এটা হচ্ছে ই বিন্দুতে ছেদ করছে। লম্বটা টানলাম, চিত্র যেভাবে বলছে এভাবেই। তাও বলছে ওইটা বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডিত করে। এই লম্বটা যে বাহুতে আছে, কোন বাহুতে বলো তো? বিসি বাহুতে না? তাহলে বিসি বাহু বিপরীত কোনটা? এডি। এডিকে সমদ্বিখণ্ডিত করে। তো এডি পর্যন্ত তো এই লম্বটা যাচ্ছে না, আমরা বর্ধিত করে দিব। আমরা বর্ধিত করে দিব, দেখো। আমরা ধরো আমরা বর্ধিত করছি এই কালি দিয়ে। ঠিক আছে, এটা হচ্ছে ধরো আমরা এম ইটাকে বর্ধিত করছি আর কি। যদি পারফেক্টলি বোঝা যাচ্ছে না আসলে, তাও একটু ধরে রাখি। এফ ইকুয়ালস টু এফ ডি, এটা হচ্ছে প্রমাণ করতে হবে, মানে এটাকে সমদ্বিখণ্ডিত করছে। এফ ইকুয়ালস টু এফ ডি হবে, এটা হচ্ছে প্রমাণ করতে হবে, এটা হচ্ছে প্রমাণ করতে হবে। কেন প্রমাণ করতে হবে? কারণ এটা হচ্ছে যে যে কোনো বাহুর উপর অঙ্কিত লম্ব তার বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত মানে কি? এটা একটা পার্ট, এটা একটা পার্ট, দুটো পার্ট সমান হবে, এফ ইকুয়ালস টু এফ ডি হবে, এটাই বলছে। তাহলে আমরা প্রমাণে আগাই। আমি আগে একটা কথা তোমাদেরকে বলে দিই। সেটা হচ্ছে কি, যখন আমরা কোনো বাহুর উপর লম্ব আঁকবো, কোনটার বাহুর উপর লম্ব আঁকছি বলতো? বিসি এর উপর না? তাহলে এখানে একটা ত্রিভুজ আছে বিএমসি, যেটার উপর লম্ব টানবো ওইটাকে নিয়ে কাজ করব। ওইটাকে নিয়ে কাজ করব, এইটাকে বি এম সি, এই যে এই ত্রিভুজটাকে নিয়ে কাজ করব। ঠিক আছে, এই ত্রিভুজটাকে নিয়ে কাজ করব। তারপর আমরা কি করব, এখান থেকে যে কোণগুলো আছে ওই কোণগুলো আমরা এই বাহুতে শিফট করে দিব। কেমনে শিফট করতে হবে এটা আমি দেখাবো, ঠিক আছে? বাস এটা মাথায় রাখো যে আমরা এই ত্রিভুজটা নিয়ে কাজ করব। আচ্ছা, তাহলে প্রমাণে আগাই, ঠিক আছে? বিশেষ নির্বাচন অঙ্কন এগুলো তোমরা লিখবা আগে, তোমরা লিখবা ঠিক মতো। প্রমাণে আগাই, আমি বলছি না এই ত্রিভুজ নিয়ে কাজ করবো বিএমসি নিয়ে। তাহলে বিএমসি, সমকোণী ত্রিভুজ বিএমসি এ, একটা কথা বলো। বিএমসি এ, বিএমসি এটা হচ্ছে 90 ডিগ্রি না? কেন? কর্ণগুলো পরস্পর লম্ব, তাহলে 90 ডিগ্রি তো হবে না? 90 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে বাকি দুটার যোগফলও 90 ডিগ্রি। এটা তো বুঝো। বিএমসি যদি 90 ডিগ্রি হয়, তাহলে পার্ট করি বিএমই আর ইএমসি, এটা হচ্ছে 90 ডিগ্রি। করতে পারি না? বিএমই একটা পার্ট, ইএমসি একটা পার্ট, তাহলে দুটাকে যোগ করলে তো 90 ডিগ্রি হয়ে যায়। তাহলে বি এম ই প্লাস ই এম সি ইকুয়ালস টু 90 ডিগ্রি, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিব। আমি একটা কথা বলি, আমরা দুই ভাবে কাজটা করব, ঠিক আছে?
একটা কাজই করব, ওইটা দুইবার করব, সেরকম করব, ঠিক আছে? দুইবার কিভাবে কিভাবে করব সেটা দেখাবো। তো আমরা দুইবার যতবারই কাজ করব এই 1 নম্বর সমীকরণটা কাজে আসবে, এটা মাথায় রাখো জাস্ট। এরপরে দেখো, এটা হচ্ছে এবার এটা ধরো ধাপ 1 লিখতে পারো। এবার আমরা ধাপ 2 এর মধ্যে যাই, এটা হচ্ছে ধাপ 1, তো 2 এর মধ্যে যাই, ঠিক আছে? 2 এর মধ্যে আমরা কি করব? আমরা হচ্ছে যে একটা চাপ নিয়ে কাজ করব, এখানে দুইটা চাপ আছে, একটু খেয়াল করো। দুইটা চাপ নিয়ে, একটা হচ্ছে সিডি চাপ নিয়ে কাজ করব, এই সিডি চাপ নিয়ে কাজ করব একবার। তারপর সিডি চাপের উপর দণ্ডায়মান কোণগুলো নিয়ে কাজ করব। আরেকবার হচ্ছে আমরা এবি চাপ নিয়ে কাজ করব, ঠিক আছে? একবার সিডি চাপ নিয়ে কাজ করব, একবার এবি চাপ নিয়ে কাজ করব, এটা মাথায় রাখো। সিডি চাপ নিয়ে যদি কাজ করি আমরা, তাহলে আমরা একটু বলো তো সিডি চাপের উপর দণ্ডায়মান কোণগুলো কি কি আছে? সিডি চাপের উপর দণ্ডায়মান কোণগুলো কি কি আছে? সিডি চাপের উপর দণ্ডায়মান কেন করতেছি? কারণ আমি একটা বিষয় বুঝাই তোমাদেরকে। আমি একটা বিষয় বুঝাই, দেখো। কোন একটা বৃত্ত, ধরো এটা একটা বৃত্ত, হ্যাঁ? অনেকে না জানা থাকতে পারে, সেজন্য দেখাচ্ছি। ধরো কোন একটা বৃত্ত, এখানে আমরা ধরো ধরো র্যান্ডমলি কোণ আঁকছি। এটা ধরো এ বি চাপ কতটুকু, এতটুকু ধরো এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। এই দুইটা বিন্দু থেকে আমরা যে কোনো একটা কোণ আঁকতেছি। এটা একটা কোণ, এটা আরেকটা কোণ, এরকম করে কোণ আঁকছি। ধরো এটা একটা কোণ, এর একটা কোণ, আরেকটা কোণ আঁকতে পারি। দেখো, চাপ মানে কি? বৃত্ত থেকে একটা, বৃত্ত পরিধি থেকে একটা অংশ খণ্ডিত করা হলে ওইটাই চাপ হয়। এবি চাপের উপর সবগুলো কোণ দণ্ডায়মান না? এটা তো এবি চাপের বাইরে যায় না, এ বিন্দুতেও ছেদ করছে আবার বি বিন্দুতেও ছেদ করছে, কোণের দুইটা বাহু আর কি। তাহলে এই কোণটা, এই কোণটা, এই কোণটা সবগুলো সমান হবে। এটা আশা করি তোমরা অনেকেই জানো যে বৃত্তে একই চাপের উপর দণ্ডায়মান সকল কোণগুলো সমান হয়, সকল কোণগুলো সমান হয়। তাহলে সেম কনসেপ্টটাই ইউজ করার জন্য আমরা এটা করছি। সিডি চাপের উপর দণ্ডায়মান আগে নিব, তারপর এবি চাপ। আগে সিডি চাপ নিয়ে কাজ করব। সিডি চাপের উপর দণ্ডায়মান কি কি কোণ আছে বলো তো? এই যে সিডি চাপের উপর দণ্ডায়মান কি কি কোণ আছে একটু দেখো। সিডি চাপ, সিডি চাপের উপর দণ্ডায়মান এই কোণটা আছে একটা, এটা একটা কোণ, ঠিক আছে না? এটা একটা কোণ সিডি চাপের উপর, ঠিক আছে? এটা একটা কোণ, আরেকটা কোণটা চাপ, আরেকটা কোণ কোনটা দেখো তো? আরেকটা কোণ, আরেকটা কোণ হচ্ছে এই দিকে, সিডি চাপের উপরই এই দিকে। এটা হচ্ছে সিডি চাপের উপর, ঠিক আছে? একটা কোণ এটা, আরেকটা কোণ এদিকে। তাহলে আমরা দুইটা কোণ সমান লিখতে পারি। তাহলে সমান লিখি তো, সমান লিখি আসো। এই সমান লিখি, সিডি চাপের উপর দণ্ডায়মান একটা কোণ কি? ডিবিসি, ডিবিসি, ডিবিসি ইকুয়ালস টু আরেকটা কি বলতো? ডিএসি, ডিএসি। এগুলো হচ্ছে সমান, কারণ একই একই চাপের উপর দণ্ডায়মান সকল কোণগুলো সমান, ঠিক আছে? আচ্ছা, তাহলে সিডি চাপের উপর আমরা দুটা কোণ সমান পাইছি। পাওয়ার পর এবার আমাদেরকে একটা কাজ করতে হবে, যখনই আমরা সিডি চাপ বা এবি চাপ নিয়েও পরবর্তী যখন কাজ করব, যখন দুইটা কোণ সমান এভাবে লিখবো, লেখার পর আমরা এগুলাকে সর্বোচ্চ ছোট করার চেষ্টা করব, সর্বোচ্চ ছোট করার চেষ্টা করবো, মানে যতটুকু ছোট করা যায়। দেখো তো ডিবিসি আর ই আছে, এটাকে দেখো ডি বি সি, এটাকে কি লেখা যায়? এম বি ই পর্যন্ত লেখা যায় না? ডি বি সি এটাকে এম বি ই পর্যন্ত লেখা যায়। তাহলে এম বি ই, এটা হচ্ছে এম বি ই ইকুয়ালস টু, দেখো তো আর কি লেখা যায়? ডিএস, এটাকে কি লেখা যায়? ডিএস এটাকে এফ এ এম পর্যন্ত সর্বোচ্চ ছোট করা যায়। তাহলে এফ এ এম লিখি দিই, এফ এ এম। এতটুকুই কাজে লাগবে, এতটুকুই কাজে লাগবে। আমরা একটা বক্স বক্স করে দিই, এটা পরবর্তীতে কাজে লাগবে আর কি। দেখো, এটা আমরা একটা বক্স করে দিচ্ছি, ঠিক আছে? এটা একটা বক্স করে দিই। আচ্ছা, তাহলে এবার তোমরা দেখো, আমরা সিডি চাপ নিয়েও কাজ করা শেষ। এখন আমরা কাজ করব কি জানো? আরেকটা বিষয় মাথায় রাখো, দেখো আরেকটা বিষয় মাথায় রাখো। সেটা হচ্ছে যে আমরা যখন সিডি চাপ নিয়ে কাজ করব, আমি সিডি চাপ নিয়েও কাজ করব, আবার এবি চাপ নিয়েও কাজ করব। দেখো, সিডি চাপ নিয়ে যখন কাজ করব, তখন আমরা সিডি চাপের উপর একটা আমরা ত্রিভুজ নিয়ে কাজ করবো। সেটা হচ্ছে সিডি চাপ নিয়ে যখন কাজ করবো, তখন এই বড় ত্রিভুজটা বি এম ই, এতটুকু পর্যন্ত কাজ করব। এতটুকুর মধ্যে দেখো তো বিই এম, এটা 90 ডিগ্রি না? কেন? কারণ আমরা যে লম্বটা টানছি বিসি এর উপর, এটা তো লম্বই টানছি। তাহলে বিই এম এটা একটা 90 ডিগ্রি কোণ। আবার এই আমরা যখন সিডি চাপ নিয়ে কাজ করবো, তখন আমরা এই বড় ত্রিভুজটা নিয়ে কাজ করব। যখন আমরা আবার এবি চাপ নিয়ে কাজ করব, তখন কি করব? ইএমসি নিয়ে কাজ করব, ঠিক আছে? আমি তো শুরুতেই বলছিলাম যে যেটার উপর লম্ব টানবো ওই পুরো ত্রিভুজটা নিয়ে কাজ করব। এটারও আবার দুইটা পার্ট আছে। তো দুইটা পার্টের মধ্যে যখন সিডি চাপ নিয়ে কাজ করবো, তখন বড়টা নিয়ে কাজ করব। এবি চাপ নিয়ে যখন কাজ করবো, তখন ছোটটা নিয়ে কাজ করবো। এতটুকু মাথায় রাখো। তাহলে আসো, তাহলে আসো আমরা করি। তাহলে আমরা এখন সিডি চাপ নিয়ে যখন কাজ করতেছি, তখন কি নিয়ে কাজ করবো? বিএমই, বিএমই। তাহলে ত্রিভুজ বিএমই এ, বিএমই এ, এটার মধ্যে দেখো তো বিইএম টা সমকোণী ত্রিভুজ, সমকোণ। কারণ কি? আমরা লম্বই টানছিলাম। তাহলে বিইএম যদি সমকোণ হয়, বিইএম, বিইএম ইকুয়ালস টু 90 ডিগ্রি, তাহলে বাকি দুইটা যোগফল 90 ডিগ্রি হবে। তাহলে বিইএম যদি হয়, তাহলে এম বিই, এম বিই প্লাস বিএমই, বিএমই, এটা যোগফলও 90 ডিগ্রি হবে। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এবার 1 আর 2 কম্পেয়ার করব, যেটা 1 নম্বর সবার আগে বানাই ফেলছিলাম ওইটার সাথে এটা কম্পেয়ার করব, ঠিক আছে?
কম্পেয়ার করে দেখো তো কোনটা সমান লেখা যায়। 90 ডিগ্রি 90 ডিগ্রি দুইটাই সমান। তাহলে এখানে এই দুইটাকে আমরা সমান লিখতে পারি, 1 আর 2 রাশিকে আমরা সমান লিখতে পারি বাম পক্ষগুলোকে। যদি লিখতে পারি তাহলে দেখো তো বিএমই উভয়ের মধ্যে কমন না, তাহলে বিএমই বিএমই কাটা যায়। তো কাটা গেলে কি হয় দেখো। সুতরাং আচ্ছা আগে 1 ও 2 হতে পাই, এটা লিখতে হবে তো। 1 ও 2 হতে দেখো, হতে কি লিখতে পারি, এম বি ই ইকুয়ালস টু কি লিখতে পারি বলো তো, এম বি ইকুয়ালস টু আমরা ইএমসি লিখতে পারি, ই এম সি। এবার আমরা কোণ পাই গেছি। ঠিক আছে, এখন আমি বলছিলাম না এখান থেকে যে কোণগুলাই পাবো এই ত্রিভুজটা থেকে, ওইগুলোকে আমরা কনভার্ট করে এম এম ডি এই ত্রিভুজটার মধ্যে নিয়ে আসবো। কেন? কারণ কাজ তো আমাদেরকে এফ ইকুয়ালস এফ ডি করতে হবে, তাহলে ওটা কোন ত্রিভুজে আছে, এম ডি ত্রিভুজের মধ্যে আছে, তাহলে এই কোণগুলোকে আমরা এই ত্রিভুজের মধ্যে কনভার্ট করব। কেমনে করব দেখাই, আসো। এম বিই, এখন দেখো তো, এম বিই এটা কি, এম বিই এম বিই এটাকে আমরা এই ত্রিভুজে কেমনে আনতে পারি দেখো। এই যে আমরা এখানে লিখছি না এম বি ইকুয়ালস টু এফ এম সিডি চাপের উপর দণ্ডায়মান কোণগুলো সমান লিখে এটা লিখছিলাম না ছোট করে কোণগুলোকে, তাহলে এম বি এর জায়গায় এফ এম লিখে দিই। কেন? আমাদেরকে ওই ত্রিভুজের অংশ বানাইতে হবে এটা। এফ এম ইকুয়ালস টু ইএমসি, টা কিনে আমরা দেখি তো ইএমসি নিয়ে কি করতে পারি। ইএমসি এটা, এটা কি বিপ্রতীপ না দেখো তো, এটা কি, এটা একটা কোণ, এটার বিপ্রতীপ কি, এটা না এ এম এফ, ঠিক আছে না? তাহলে আমরা বিপ্রতীপ কোণ পাই গেছি দেখো। বিপ্রতীপ কোণ হিসেবে আমরা এই ত্রিভুজের অংশ বানাইতে পারি, এ এফ এ এ এম এফ বানাইতে পারি। ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমরা এটা লিখতে পারি তাহলে আমরা আরেকটা বিষয় কি, সমান সমান কোণের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, সমান সমান বাহুর বিপরীত কোণগুলো পরস্পর সমান, এরকম লিখতে পারি না? তাহলে আমরা এটার বিপরীত বাহু কোনটা, বিপরীত বাহু নির্ণয় করার একটা সহজ পদ্ধতি আছে, সেটা কি, আমরা মাঝখানে যে লেটার এফ এ এম মাঝখানে লেটারটা বাদ দিয়ে দিব, বাদ দিলে এফ এম, এটা হচ্ছে এফ এ এম কোণের বিপরীত বাহু। তাহলে এফ এ এম কোণের বিপরীত বাহুগুলো কি হবে, এটাকে আমরা যদি আরেকটু ছোট করি পুরোটাকে একটু। ওকে, তাহলে এফ এ এম এটার বিপরীত বাহু কোনটা হবে বলতো, এফ এ এম এটার বিপরীত বাহু এফ এম না, এফ এম। তাহলে এফ এম এটা বের করতে পারি কি, আমরা মাঝখানে লেটারটা বাদ দিয়ে দিলেই হয়ে যায়। তাহলে এফ এম ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, এটারও মাঝখানে লেটারটা বাদ দিয়ে দাও এফ, মানে আমরা বিপরীত বাহুগুলো নির্ণয় করছি। তাহলে এটা একটা পেয়ে গেছে দেখো, এটা একটা পেয়ে গেছে, এটাও আমরা একটা বক্স করে দিই, এটা আমরা একটা বক্স করে দিই। ঠিক আছে, এটা কি, সমান সমান কোণের বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয়, এটা হচ্ছে সেটা। এখন এফ এম ইকুয়ালস টু এফ তো প্রমাণ করতে হবে না, আমাদেরকে প্রমাণ করতে হবে কি, এফ এম ইকুয়ালস টু এফ না, এফ আছে কিন্তু এফ এম হয়ে গেছে, আমাদেরকে এফ ডি করতে হবে এটা। এটা করার জন্য এই সেম কাজ যেটা আমরা সিডি চাপের উপর দণ্ডায়মান করে করছি, এখন এটা এবি চাপের উপর দণ্ডায়মান করে করব। সেম প্রসেস গুলাই করবো, এখন আরো ভালো করে বুঝতে পারবা দেখো, সেম প্রসেস গুলাই করবো। আচ্ছা দেখো, ফার্স্টে বলছি কি, বিএমসি এর মধ্যে আমরা এটাকে ভাঙছি, এটা ভাঙা এটা সবার আগে থাকবে, থাকার পর আমরা এই 2 নাম্বার স্টেপটা আবার করব, এবার এবি চাপ নিয়ে করব। দেখো তো এখন এটা আমরা 3 নাম্বার লিখি, ঠিক আছে। 3 নাম্বার, 3 নাম্বার মধ্যে এবি চাপের উপর দণ্ডায়মান, এবি চাপের উপর দণ্ডায়মান কি কি কোণ আছে বলো তো, উপর দণ্ডায়মান সকল কোণগুলাই সমান হবে। কি কি কোণ আছে বলো তো, কি কি কোণ আছে এবি চাপের উপর, এবি যে চাপ আছে, ধরো আমরা এভাবে দেখাই, এবি যে চাপ, এই যে এটা চাপ, এটার উপর কি কি কোণ আছে বলতো, এটার উপর আছে এ বি থেকে এ কোণটা আছে, এই কোণ একটা আছে, এটা কি এ ডি বি, এ ডি বি একটা কোণ আছে, ঠিক আছে, তাহলে আমরা এ ডিবি লিখে ফেলি, এ ডিবিটা লিখে ফেলি, তাহলে এ ডিবিটা আমরা লিখে ফেলি, এ ডি বি। এটার সাথে আরেকটা কোণ সমান হবে কোনটা, যেটা এ বি চাপের উপরই আছে, এ বি চাপের উপরই আছে কোনটা, এ বি চাপের উপর যেটা আছে আরেকটা কি কোনটা, এই যে এটা এটা লিখতে পারি, এটা হচ্ছে এ ডি চাপের উপর আছে এ সি বি, ঠিক আছে, এ সি, ঠিক আছে, এ সি বি, এ সি বি। আমরা এরপরে বলছি কি, চাপের মধ্যে যে কোন কোনগুলো নিচ্ছে সেগুলোকে সর্বোচ্চ ছোট করার চেষ্টা করছি। পরিত এ ডিবি কে ছোট করতে গেলে কি করতে হবে, এ ডিবি এফ ডি এম লেখা যায়, তাহলে এফ ডি এম লিখো, এখন তো পারবা। দেখছো সেম প্রসেস গুলোই ফলো করতেছে আবার। এসিবি, এসিবি কে কি করতে হবে, এ সি বি এটাকে কি করতে হবে, ই এম সি ই লিখতে পারি, এম সি ই এতটুকু লিখতে পারি, ঠিক আছে। ঠিক আছে, এতটুকু, এতটুকু করার পর আমরা এটাকেও বক্স করে দিই একটা, পরে আমাদেরকে কাজে লাগবে আর কি, মানে আমরা এই ত্রিভুজ থেকে এই ত্রিভুজে যখন কনভার্ট করবো তখন কাজে লাগবে, কনভার্ট করার সময় কাজে লাগবে। আচ্ছা, এবার দেখো তো, তারপর আমরা যখন আমরা বলছি সিডি চাপ নিয়ে কাজ করছি তখন আমরা এই বড় ত্রিভুজ বিএমই নিয়ে কাজ করছি, এরপর এখন যখন এবি চাপ নিয়ে কাজ করবো তখন ইএমসি নিয়ে কাজ করবো বলছিলাম আমি, তাহলে আমরা ইএমসি নিয়ে কাজ করবো এবার। তাহলে সমকোণী ত্রিভুজ ই এম সি এ, কোনটা সমকোণ, এটা যেহেতু লম্ব এম ই লম্ব, তাহলে এম ই সি এটা হচ্ছে যে সমকোণ, এম ই সি এটা হচ্ছে যে 90 ডিগ্রি,
তাহলে বাকি দুইটা যোগফলও 90 ডিগ্রি হবে। কি কি 90 ডিগ্রি হবে? ইএমসি। সুতরাং ইএমসি প্লাস আরেকটা কি বলতো, ইসিএম। ই সি এম, এটাও 90 ডিগ্রি হবে। তাহলে এটাকে আমরা 3 নাম্বার সমীকরণ দিলাম। এবার 3 আর ওই যে এক, এক এটাকে আমরা কম্পেয়ার করবো আবার। তাহলে 1 ও 3 হতে কি পাবো? 90 ডিগ্রি 90 ডিগ্রি উভয় পক্ষে কমন, তাহলে আমরা দুইটাকে লেফট সাইডটাকে সমান লিখতে পারি। কোনটা কমন আছে বলতো? এবার ইএমসি কমন আছে দুইটার মধ্যে, তাহলে ইএমসি বাদ দিয়ে ইসিএম। সুতরাং ইসিএম ইকুয়ালস টু কি হয় বলতো? ইসিএম ইকুয়ালস টু সমান কি হবে? বিএমই। বিএমই হবে, বিএমই হবে। ঠিক আছে। এবার এগুলো তো ইসিএম আর বিএমই এই ত্রিভুজের অংশ, আমাদেরকে এই ত্রিভুজের অংশ বানাইতে হবে। কি করব? কনভার্ট করে দিব। কিভাবে? ইসিএমটা কিসের সমান? এমসিই বা ইসিএম সব একই কথা। তাহলে এটা এফডিএম এর সমান। এফডিএম এর সমান। বিএমইটা কিসের বিপরীত কোণ বলতো? কিসের বিপরীত কোণ এবার? বিএমই। এই যে এটা কিসের বিপরীত কোণ? এটার না? এটাকে আমরা একটু ডিফারেন্ট কালি দিয়ে দেখাই, তাহলে একটু বুঝতে সুবিধা হবে আর কি। বিএমই এটা কিসের? এফএমডি এর বিপরীত কোণ। এফএমডি এর বিপরীত কোণ। ঠিক আছে। এফএমডি এর বিপরীত কোণ। তাহলে এটা এফএমডি লিখতে পারি। যদি লিখতে পারি তাহলে আমরা এগুলার বিপরীত বাহুগুলো নিয়ে কাজ করব। বিপরীত বাহু কোনটা? এফডিএম এর বিপরীত বাহু কোনটা বের করার জন্য মাঝখানে লেটারটা বাদ দিয়ে দিব। কিভাবে বাদ দিব? সুতরাং এফ এম ইকুয়ালস টু এটারও মাঝখানে লেটার বাদ দিয়ে দাও, এফডি হবে। আরেকটা পেয়ে গেছি দেখো, আরেকটা পেয়ে গেছি। এবার আমরা এই দুইটা বক্সে কম্পেয়ার করব। কম্পেয়ার করে কি হয়? এফ এম উভয় পক্ষে কমন, তাহলে আমরা এফ ইকুয়ালস টু এফডি লিখতে পারি। সুতরাং এই দুটাকে আমরা আলাদা করে আমরা নাম দিতে পারতাম, যদিও সমীকরণ দিয়ে, তাও তোমরা যদি দিতে চাও দিতে পারো। দেখো এবার, সুতরাং এফ ইকুয়ালস টু এফডি, এটা হচ্ছে প্রমাণিত। এই দুইটা বক্সে কম্পেয়ার করে এটাকে তোমরা সমীকরণ দিয়েও নাম দিতে পারো। ঠিক আছে। তাহলে আশা করি বুঝতে পারছো কি কি নিয়ে কাজ করলাম আমরা। আমরা ফার্স্টে কাজ করছি বিএমসি নিয়ে। কেন বিএমসি নিয়ে? পুরা এই ত্রিভুজটা নিয়ে কাজ করছিলাম কেন? কারণ হচ্ছে যে আমরা এটার উপরে অঙ্ক টানছিলাম। এরপরে বলছি এটাকে দুইটা পার্ট করব, বিএমএ আর এএমসি নিয়ে। যখন আমরা সিডি চাপ নিয়ে কাজ করবো তখন বিএমএ নিয়ে কাজ করব, যখন এবি নিয়ে কাজ করবো তখন ইএমসি নিয়ে কাজ করব। ঠিক আছে। এরপরে এখানে যে কোণগুলো উৎপন্ন হবে সেগুলোকে আমরা এ এম ডি ত্রিভুজে কনভার্ট করব। কেন? কারণ এফ ইকুয়ালস টু এফ ডি এটাই প্রমাণ করতে হবে, সেজন্য আমরা এই ত্রিভুজের অংশ বানাইছি। বানানোর পর সমান সমান কোণের বিপরীত বাহুগুলো সমান, এইভাবে করে একটা করছি আবার আরেকটা করছি, করার পর দুইটা সমান লিখে এবার এফ ইকুয়ালস টু এফ ডি প্রমাণিত। আশা করি আজকের ক্লাসটা বুঝতে পারছো।